এই যে বিড়ি সিগারেট যা খাইটাই এ আল্লাহ সব রুজিতে লেহে রাখছে বলে তো খাই। এসব আমার কি মাতুব্বাড়ি আছে, আমার কি হাত আছে? কপালে নামাজ নাই, আল্লাহ লেখে না, এই জন্যই ভরি নিয়ে। এত কপালটা যদি বিশ্বাস করো তা আসো কপাল আনো দুটি জুতোর বাড়ি দেখাই চলে যাও। বিশ্বাস করো যে রুজিতে দুটো জুতোর বাড়ি ছিল কালাম, ফিরে আবার সেই দিনে ফেরত দাও কে? একদল আছে শুধু ভয় পায়, আরে আল্লাহ এত গুনাহ করছি, এই কি আল্লাহ মাফ করতে পারে নাকি? মাফ যখন করবেই না তাহলে করতেই থাই, আকাম করতেই থাই। ওকে কপালে তওবা হয় না, বেশি ভয় পাই আবার বেঈমান হয়ে গেছে। আবার আর একদল আছে বেয়াকুব, আনাড়ি, কমবক্ত, পোড়া কপালে, হতভাগ্য, মনে যা খুশি তাই করে। মাঝে মাঝে 2 কেজি জিলাপি কিনে দিয়ে মিলাদ দিয়ে বেচতের আশায় বসে থাকে। বাইরের থেকে টুল্লা একটা হুজুরের কাছে বিয়ে করে, হুজুর ধরিয়েন, ক্যাশ ধরায় হুজুরে দিয়ে, হুজুরের ধরাই দিয়ে হুজুর আমার নামটা মিলাদ পড়ে দেন, আর আমার আব্বা আম্মা কোন জায়গায় আজকে গেছে বেচতে জাতি পারতে জেনে না পাচ্ছে, 2 কেজি জিলাপি দিয়ে ওনাকে বেচতে পাঠাই দেন। তা তুই কয় না, আমি বিড়ি খাচ্ছি। ও বিড়ি খাচ্ছে বাইরে থেকে, ও মসজিদে যাও, ওর বাপরে বেচতে ভাটাতে 2 কেজি জিলাপি ভাটাই দিছে। হুজুর আমি ইমানে মুহাসসাব পড়ি, আমার তাকদীরের উপর খুব গাঢ় বিশ্বাস হয়ে গেছে, এর কারণে ইবাদত বন্দেগী খুব একটা ইচ্ছে মতো করি না। তা কিরম তাকদীর উপর বিশ্বাস হলো? কইছে অল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা হয় সব আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়, উপরের থেকে যা না হয় তা কিচ্ছু আমার দ্বারা করা সম্ভব না। একটা গাছের পাতাও নড়ে না আল্লাহর বিনা হুকুমে। এই যে বিড়ি সিগারেট যা খাইটাই এ আল্লাহ সব রুজিতে লেহে রাখছে বলে তো খাই। এসব আমার কি মাতুব্বাড়ি আছে, আমার কি হাত আছে? কপালে নামাজ নাই, আল্লাহ লেখে না, এই জন্যই ভরি নিয়ে। এত কপালটা যদি বিশ্বাস করো তা আসো কপাল আনো 2 জুতোর বাড়ি দেখাই চলে যাও। বিশ্বাস করো যে রুজিতে 2 জুতোর বাড়ি ছিল কালাম, ফিরে আবার সেই দিনে ফেরত দাও কে? ওই পর্যন্ত বিশ্বাস করে চলে যাও নাকি? যে রুজিতে জুতোর বাড়ি ছিল, খাইয়ে চলে গেলাম, সে সময় দিয়ে আবার ওই দিনে ফেরত দাও, ওই 2 সাথে আরো 2 বাড়াই দাও, তা কে? এগুলো সব বেঈমানির লক্ষণ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব তখন খলিফা হয়নি, হুজুরের কাছে একদিন আইসা কাঁদতে কাঁদতে, লম্বা একটা মানুষ আইসা বোকার মতো কাঁদতেছে। হুজুর কয়, ওমর কাঁদেন কে? কয় ওমর ভয় হচ্ছে। কেন্দ্র আমার ভয় হচ্ছে। কিসের ভয় করতেছে? আমার ভয় লাগতেছে যে কিয়ামতের মাঠে যদি এই কোটি কোটি মানুষের মধ্যে আল্লাহ তাআলা একটা এলান দেয়, একটা ঘোষণা দেয়, সবাই বেহেশতে যাবা, সবাই বেহেশতে যাবা, শুধু একটা মানুষ বেহেশতে যাবে না। হুজুর সেই মানুষটা মনে হয় আমি ওমর। একটা মানুষ শুধু দোজখে যাবে আর সব বেহেশতে যাবে, এমন ঘোষণা যদি আসে তাহলে সেই লোকটা মনে হয় আমি ওমর। হুজুরকে আপনি এবারে চিনতে পারলেন কিভাবে? কয় যে হুজুর এই সাহাবা যারা আপনার সাথে আছে, কেউ আপনার গলা কাটিয়ে 100 উট পুরস্কার লোভে কোনোদিন আপনার দিকে আসে নাই, বিভিন্ন ভাবে নির্যাতন করছে। আমি আপনার কল্যাণিয়া 100 উটের লোভে কল্যাণিয়ার জন্য নেমে আসছিলাম। আল্লাহ যদি সেই দিনের ভিডিওটা ধরে রাখে তাহলেই সর্বনাশ। হুজুর বললেন, ওমর লা তাহজান ওয়া লা তাখাফ, ভয় পেন না, টেনশন করেন না। কলেমা পড়ছেন না? বলে জি। বলে আল কলেমা হলো এমনই একটা কষ্টি পাথর, ওর সাথে ছোঁয়া লাগলে বিগত জীবনে সব জং পরিষ্কার হয়ে সাফ হয়ে যায়, কিচ্ছু নাই, সব সাফ, আগের সব মাপ। খুশিতে চলে গেছে। কয়েকদিন পর আবার ওই লম্বা মানুষটা ফেলায় হাসতে হাসতে আইছে। কয় যে হুজুর বলতে, ওমর আজকে কি পয়সা করে কিছু পাইছেন নাকি? কোনো ভালো খবর, এত খুশি? কয় যে হুজুর আমারটা মনে খুশি ঠেকতেছে। কি খুশি? কয় আল্লাহ যদি কিয়ামতের মাঠে ঘোষণা দিয়ে যায় সব মানুষ দোজখে যাবে, একটাও ভেস্তে যাবে, সব দোজখে, শুধু একজন মানুষ ভেস্তে যাবে, নবীরা বাদে আর কি, নবীরা বাদে সব দোজখে যাবে, একজন ভেস্তে যাবে, সেই লোকটা আমি ওমর। হুজুর বললেন, তোমার ঈমান আছে, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ভয় আর আশা দুইটার মাঝে ঈমান। একসময় ভয়তে ভেঙে পড়ে, আবার একসময় ইবাদত বন্দেগী বা আল্লাহর রহমতের দিকে তাকাইয়া খুশিতে বুকটা ভরে ওঠে। এর নাম হলো ঈমান। এর নাম কি? একদল আছে শুধু ভয় পায়, আরে আল্লাহ এত গুনাহ করছি, এই কি আল্লাহ মাফ করতে পারে নাকি? মাফ যখন করবেই না তাহলে করতেই থাই, আকাম করতেই থাই। ওকে কপালে তওবা হয় না, বেশি ভয় পাই আবার বেঈমান হয়ে গেছে। আবার আর একদল আছে আওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ, এদিক তাকান। আর একদল আছে বেয়াকুব, আনাড়ি, কমবক্ত, পোড়া কপাইলে, হতভাগ্য, মনে যা খুশি তাই করে, মাঝে মাঝে 2 কেজি জিলাপি কিনে দিয়ে মিলাদ দিয়ে বেচতের আশায় বসে থাকে। না যে সবে বরাত আসতেছে, বাইরের থেকে টুল্লা একটা হুজুরের কাছে বিয়ে করে, হুজুর ধরিয়েন, ক্যাশ ধরায় হুজুরে দিয়ে, হুজুরের ধরাই দিয়ে হুজুর আমার নামটা মিলাদ পড়ে দেন, আর আমার আব্বা আম্মা কোন জায়গায় আজকে গেছে বেচতে জাতি পারতে জেনে না পাচ্ছে,
ওই 2 কেজি জিলাপি দিয়ে ওনাকে বেচতে পাঠাই দিয়েন। তো তুই কয় না, আমি বিড়ি খাচ্ছি। ও বিড়ি খাচ্ছে, বাইরে থেকে ও মসজিদে যাও, ওর বাপরে বেচতে ভাটাতে 2 কেজি জিলাপি ভাটাই দিছে। বেচতে যদি এত সহজ হতো, তাহলে এই বিটারা জীবনে সবকিছু বিসর্জন দিয়া 40-50 বছর বুখারীর হাদিসের মধ্যে 3টা বেতনে পড়ে থাকতো না। অত সস্তা হইলে, বেচতে যদি এত সস্তা হতো, তাহলে বছর গাড়ির দিন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তো না। তোমার 2 কেজি জিলাপি দিয়ে বেচতে এত সস্তা। হুজুর বলে এরালা হাম্মক, এত বিশ্বাস করে ফেলাইছে, মানে তকদিরের পর বিশ্বাস। একজন তকদির আল্লাহ কয়, হুজুর আমি ইমানে মুফাসসাল পড়ি, আমার তকদিরের পর খুব গাঢ় বিশ্বাস হয়ে গেছে, এর কারণে ইবাদত বন্দেগী খুব একটা ইচ্ছে মতো করি না। তা কিরম তকদির পর বিশ্বাস হলো? কইছে অল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা হয় সব আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়, উপরের থেকে যা না হয় তা কিচ্ছু আমার দ্বারা করা সম্ভব না। একটা গাছের পাতাও নড়ে না আল্লাহর বিনা হুকুমে। এই যে বিড়ি সিগারেট যা খাইটাই, এ আল্লাহ সব রুজিতে লেহে রাখছে বলে তো খাই। এসব আমার কি মাতুব্বারি আছে, আমার কি হাত আছে? কপালে নামাজ নাই, আল্লাহ লেখে না, এই জন্যই ভরি নিয়ে। এত কপালটা যদি বিশ্বাস করো, তা আসো কপাল আনো, 2 জুতোর বাড়ি দেখাই চলে যাও। বিশ্বাস করো যে রুজিতে 2 জুতোর বাড়ি ছিল, কালাম ফিরে আবার সেই দিনে ফেরত দাও কে? ওই পর্যন্ত বিশ্বাস করে চলে যাও নাকি? যে রুজিতে জুতোর বাড়ি ছিল, খাইয়ে চলে গেলাম, শেষ সময় আবার ওই দিনে ফেরত দাও, ওই 2 সাথে আরো 2 বাড়াই দাও, তাকে। এগুলো সব বেঈমানির লক্ষণ। সারা দুনিয়ায় যত সুগার মিল আছে, চিনির কল, যত চিনি বানায় নিমেষে আছে না কারখানা, হাজার 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 হাজার। সারা দুনিয়ার সমস্ত সুগার মিল, চিনির কলের চিনি প্রোডাকশনের পরে শুরু থেকে শেষ পর্যন্ত যতদিন মেশিন চলে, যতদিন দুনিয়া আখ কুশোর আছে, এতদিন চিনি বানাইয়া খালি আমাকে পদ্মা নদীতে ডালে, তাতে কি পদ্মার পানি মিঠে বানাতে পারবে? তাহলে সারা দুনিয়ার চিনি দিয়ে 1 গাঙ্গের পানি মিঠে বানাতে পারি না। আর কত বড় ভাও কথা, 1 বিটে একটু সেট ফেলাই দেবে, সারা দুনিয়ার পানি মধুর সে মিঠে হয়ে যাবে। তবে কথাটা ভাও কথা না, আসল কথা। একটু কর না, ভাও কথা না আসল কথা? আসল কথা। তা আমি বলছি এজন্য এদিক টাকা না। তো দুনিয়ার কিছু কামাই করতে দুনিয়ার টাকা কামাই করা লাগে। ঢাকা শহরে বিল্ডিং করতে টাকা কামাই করা লাগে, ফরিদপুর শহরে বিল্ডিং করতে টাকা কামাই করা লাগে, বড় বড় দাগে দাগে জমি কিনতে টাকা কামাই করা লাগে। তো জান্নাতের ভিতরে এই বিশাল নিয়ামত, আরো বলতে গেলে রাতভর বলা যাবে, জীবন ভরে বলেও শেষ হবে না। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, প্রত্যেকের জান্নাতের ভিতরে 4টে করে নদী থাকবে। কয়টা? 4টে করে নদী। এই কথাগুলো বলার জন্য আল্লাহ নবীকে আল্লাহ পাক হুকুম করেছেন, এবং নবীর এই সিফাতও, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, হে নবী আপনাকে উম্মতের জন্য সত্য সাক্ষ্যদাতা হিসেবে এবং আপনাকে সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছি। এই জাতীয় সুসংবাদ বর্ণনা দেওয়া, জান্নাতের বর্ণনা বিশ্লেষণ করা, কিছু জানা থাকলে সেগুলো বলা, এটাও বয়ানের একটা মজমুনের ভিতরে আল্লাহ পাকই অর্ডার করেছেন। এই জন্য যে বোঝে সে খোঁজে। জান্নাতকে যদি এভাবে আপনি বোঝেন, তাহলে খুঁজবেন না যে জান্নাত কি, আমি কিসের লোভে নামাজ পড়ি, কিসের লোভে রোজা রাখি, আমি এত পরিশ্রম কেন করি, কিসের জন্য করেন, সে কথাগুলোই বলতেছি। যে আপনার জান্নাতের ভিতরে 4টে নদী হবে, প্রত্যেকের জান্নাতে। একজনের নদীতে আর একজনে যাবে না, একজনের সিঁড়ির উপরে আর একজন বসে পানি আনতে, যে কাড়াকাড়ি ঠেলা ঠেলি হবে না, গন্ডগোল হবে না। প্রত্যেকের জান্নাতে 4টে করে নদী। 1 নম্বরে পিওর পানির নদী, মা আন তহুরা, যে পানির সিফাত আল্লাহ নিজে বলেছেন, মা আন তহুরা, পবিত্র পানি, যে পানির ভিতরে আর্সেনিক নাই, আয়রন নাই, লবণ নাই, কোনো গন্ধ নাই, কোনো ভেজাল নাই, 100% পিওর পানি হবে। একটা নদী থাকবে এরকম, পুরো জান্নাত ঘুরে ঘুরে পানি, নদীতে পানি পৌঁছাবে। 2 নম্বরে লাবানান খালেসা, একেবারে ফ্রেশ পরিষ্কার দুধ। জান্নাতের মধ্যে দুধ খাইতে গাই পালা লাগবে না, ঘাস কাটা লাগবে না, খেড় কাটা লাগবে না, খেড় কুটু জোগাড় করা লাগবে না, ভুসি ভুসি কিনা লাগবে না, গোবর ভেলানো লাগবে না, খালি দুধ আর দুধ, খাল ভরা দুধ। কষ্ট পাচ্ছেন নাকি শুনে? যে এত দুধ খাবো কোন জায়গা, ব্যাস পইবা কোন জায়গা? আর বেচা লাগবে না, বেচবেন কার কাছে? যার কাছে বেচবেন তারও 1 গাং আছে। বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বরে আসালাম মুসাফফা, ফ্রেশ পিওর মধুর নদী। মধু জান্নাতি নিয়ামত, মধু কি জান্নাতি নিয়ামত। 4 নম্বরে শারবাতান সায়গাল লিশারিবিন, কলিজা ঠান্ডা করার মতো শরবতের একটা নদী হবে। খাবেন, শরবতের মধ্যে ডুবোবেন, দুধের নদীর ভিতরে গোসল করবেন, কেউ ঠেকাবে না।
এই যে বিশাল জান্নাত, এটা কামাই করতে হবে কোন জায়গা থেকে? আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত, এখান থেকে কামাই করে যাবেন, কামাই করে যাবেন এখান থেকে। বিশাল জান্নাত, জান্নাতীদেরকে জান্নাতের ডান পাশে ঢুকাই দিবে, জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতরে ঢুকাই দেবে বাছাই করে হাসরের মাঠে। বাছাইটা হবে আল্লাহর কথা খেয়াল করি। আল্লাহ পাক বলবেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, দুনিয়ায় যারা আমাকে আল্লাহ বলে স্বীকার করিস নাই, আমার ইবাদত বন্দেগী করিস নাই, দেবদেবীর পূজা পাঠ করেছিস, আমাকে আল্লাহ বলে মানিস নাই, আমতাজু, এই মাঠে বসে থাকতে পারবি না, বের হয় এখান থেকে। আমতাজু, বের হ, থাকবি না। সব কাফেরদেরকে বাছাই করে বের করে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। একজন জাহান্নামী কাফেরের কাছে আল্লাহ পাক নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, তাবলীগ, চরমুনাই, মসজিদ, মাদ্রাসা, তিলাওয়াত, জিকির, ফিকির কিচ্ছু জিজ্ঞাসা করবে না। ওরা বিনা হিসাবে জাহান্নামী, ওরা বিনা হিসাবে জাহান্নামী। আর জান্নাতীদের ভিতরে আল্লাহ ক্লাসিফিকেশন করবেন। প্রথম 7 গুণের মানুষকে আল্লাহ তাআলা বাছাই করে বিনা হিসাবে জান্নাতে দেবে। 1 নম্বরে ন্যায়পরায়ণ বাদশা, 2 নম্বরে ওই যুবক যার যুবক যুবতী যার যৌবনকালটা ইবাদতের মধ্যে অতিবাহিত করেছে, মনে যা চাইছে তাই করে নাই, নামাজের মধ্যে কাটাইছে, যৌবনকালকে তাহাজ্জুদের মধ্যে কাটাইলো, যৌবনকালকে গুনাহ থেকে ফিরানোর মধ্যে কাটাইলো, গান বাজনা, কনসার্ট মনসার্ট আবাদাবার মধ্যে যায় নাই, 14ই ফেব্রুয়ারির আনন্দ উৎসব থেকে নিজেকে বিরত রেখেছে, পয়লা বৈশাখের পান্তা ইলিশের থেকে নিজেকে ফিরাই রাখছে, 31st নাইটের নোংরামি থেকে নিজেকে বাঁচায় রাখছে, জারি যাত্রা, করসা, গাজীর গান, গুণযাত্রা থেকে নিজেকে ফিরাই রাখছে, টেলিভিশন আর ফেসবুক, মদ, গাঁজা বা ফেনসিডিল, হিরোইন, সব আকাম কুকাম থেকে যুবক নিজেকে ফিরাই রাখছে, যুবতী মহিলা পরপুরুষের সাথে প্রেম আলোচনার থেকে নিজেকে বিরত রেখেছে। এই যুবক আর যুবতী 2 নম্বর মেহমান আরশে আজিমের নিচায়। বিনা হিসাবি এদের কাছে নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছু জিজ্ঞাসা হবে না। 1 নম্বর প্রথম কাতারে আরশে আজিমের নিচে আগে তারা বসবে, এরপরে সেখান থেকে জান্নাতে যাবে। 3 নম্বরে রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, যেই পুরুষের অন্তরটা মসজিদের সাথে লাগানো থাকে, 1 ওয়াক্ত নামাজ পড়ে পিছনের দিকে ফিরে যায়, 1 ওয়াক্ত নামাজ পড়ে পিছনের দিকে বাড়ির দিকে যায়, আর মসজিদের দিকে ফিরে ফিরে তাকায়, আবার কখন আজান হবে, আবার আমি আসবো মসজিদে, কাজ কামে হাত দেয়, কাজে আজানের দিকে কানটা খাড়া করা থাকে, ওই আজান হওয়ার সঙ্গে সঙ্গে কাজ কাম ছেড়ে দিয়ে মসজিদে চলে আসে। এই যুবক, এই পুরুষ যারা আছে, তো পুরুষের কথা যেহেতু রাজুলুন শব্দ আছে, মহিলারা কি এই জায়গা থেকে বঞ্চিত না? মহিলারাও বঞ্চিত না। মহিলারা মসজিদে যাবে না, তবে তারা জায়নামাজে নামাজ পড়বে ঘরে, জায়নামাজটা তুলে রাখার সময় আবার অন্তরটা রাখবে মসজিদের দিকে, মুয়াজ্জিন কখন আজান দেয় আবার আমি জায়নামাজে চলে আসব। এই নারী আর পুরুষ বিনা হিসাবে জান্নাতি। একটু বলি না সুবহানাল্লাহ। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা, হাসরের মাঠ থেকে বিনা হিসাবে যাদেরকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে বসাইয়া বিনা হিসাবে জান্নাতে দেবে। 4 নম্বর হলো রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা, যে সময় রাতের বেলা সব মানুষ নিঝুম ঘুমিয়ে আছে, এক শ্রেণীর মানুষ তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ, আরামের বিছানা গায়ের থেকে কম্বলটা সরানো বহুত বড় কঠিন ব্যাপার। শীতের রাত্রে কতক্ষণ গায়ের থেকে গরম লেপটা সরাইয়া ঠান্ডা পানির মধ্যে ডুব দিতে হবে। প্রয়োজনে যদি গোসল ফরজ হয় ঠান্ডা পানিতে গোসল করতে হবে। আরামের লেপ কম্বলে ফেলে রেখে ঠান্ডা পানিতে গোসল করা বহুত বড় মুজাহাদা। ময়দানে যে কাফেরের সাথে যুদ্ধ করা যত কঠিন, তার চেয়ে খুব একটা কঠিন না, তার চেয়ে খুব একটা কঠিন না। এই সময় আপনি যদি বিছানার থেকে উঠতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আল্লাহু আকবার আরশে আজিমের নিচে তার ভিআইপি মেহমানদের 4 নম্বর কাতারে বসায় দেবে। তাহাজ্জুদ পড়া মালিকের কাছে দোয়া করবেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফা ওয়া তামা, দোয়া করবে রবের কাছে খৌফের সাথে, ভয়ের সাথে, ওয়া তামার আশার সাথে। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান হলো আশা আর ভয়। কথা বলেন, আশা আর ভয় দুটোর মাঝখানে ঈমান।
শুধু আশা করে বসে থাকে সেটাও বেঈমানির লক্ষণ। আবার শুধু ভয়ই পায় ভয় পাইয়ে সরিয়ে থাকে সেটাও আর একটা বেঈমানির লক্ষণ। আশাও থাকবে ভয়ও থাকবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব তখন খলিফা হয়নি, হুজুরের কাছে একদিন আইসা কানতে লম্বা একটা মানুষ আইসা বোকার মতো কানতেছে। হুজুর কয় ওমর কান্দেন কে? কয় ওমর ভয় হচ্ছে। আমার ভয় হচ্ছে। কিসের ভয় করতেছে? আমার ভয় লাগতেছে যে কিয়ামতের মাঠে যদি এই কোটি কোটি মানুষের মধ্যে আল্লাহ তাআলা একটা এলান দেয়, একটা ঘোষণা দেয়, সবাই বেহেশতে যাবা, শুধু একটা মানুষ বেহেশতে যাবে না। হুজুর সেই মানুষটা মনে হয় আমি ওমর। একটা মানুষ শুধু দোজখে যাবে আর সব বেহেশতে যাবে, এমন ঘোষণা যদি আসে তাহলে সেই লোকটা মনে হয় আমি ওমর। হুজুরকে আপনি এবারে চিনতে পারলেন কিভাবে? কয় যে হুজুর এই সাহাবা যারা আপনার সাথে আছে কেউ আপনার গলা কাটিয়ে 100 উট পুরস্কার লোভে কোনোদিন আপনার দিকে আসে নাই, বিভিন্ন ভাবে নির্যাতন করছে। আমি আপনার কল্যাণিয়া 100 উটের লোভে কল্যাণিয়ার জন্য নেমে আসছিলাম। আল্লাহ যদি সেই দিনের ভিডিওটা ধরে রাখে তাহলেই সর্বনাশ। হুজুর বললেন ওমর লা তাহজান ওয়ালা তাখাফ, ভয় পেন না, টেনশন করেন না। কলেমা পড়ছেন না? বলে জি। বলে আল কলেমা হলো এমনই একটা কষ্টি পাথর, ওর সাথে ছোঁয়া লাগলে বিগত জীবনে সব জং পরিষ্কার হয়ে সাফ হয়ে যায়, কিচ্ছু নাই, সব সাফ আগেরই সব মাপ। খুশিতে চলে গেছে। কয়েকদিন পর আবার ওই লম্বা মানুষটা ফেলে হাসতে আইছে। কয় যে হুজুর বলতে ওমর আজকে কি পয়সা করে কিছু পাইছেন নাকি? কোনো ভালো খবর? এত খুশি? কয় যে হুজুর আমারটা মনে খুশি ঠেকতেছে। কি খুশি? আল্লাহ যদি কিয়ামতের মাঠে ঘোষণা দিয়ে যায় সব মানুষ দোজখে যাবে, একটাও ভেস্তে যাবে, সব দোজখে, শুধু একজন মানুষ ভেস্তে যাবে, নবীরা বাদে আর কি, নবীরা বাদে সব দোজখে যাবে, একজন ভেস্তে যাবে, সেই লোকটা আমি ওমর। হুজুর বললেন তোমার ঈমান আছে, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ভয় আর আশা দুইটার মাঝে ঈমান। একসময় ভয়তে ভেঙে পড়ে, আবার একসময় ইবাদত বন্দেগী বা আল্লাহর রহমতের দিকে তাকাইয়া খুশিতে বুকটা ভরে ওঠে। এর নাম হলো ঈমান। এর নাম কি? একদল আছে শুধু ভয় পায়, আরে আল্লাহ এত গুনাহ করছি, এই কি আল্লাহ মাফ করতে পারে নাকি? মাফ যখন করবেই না তাহলে করতেই থাই, আকাম করতেই থাই। ওটা কপালে তওবা হয় না, বেশি ভয় পাই আবার বেঈমান হয়ে গেছে। আবার আরেক দল আছে আওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ। এদিক তাকান। আরেক দল আছে বেয়াকুব, আনাড়ি, কমবক্ত, পোড়া কপাইলে, হতভাগ্য, মনে যা খুশি তাই করে, মাঝে মাঝে 2 কেজি জিলাপি কিনে দিয়ে মিলাদ দিয়ে বেস্তের আশায় বসে থাকে। তাই না? যে সবে বরাত আসতেছে, বাইরের থেকে টুল্লা একটা হুজুরের কাছে বিয়ে মারে, হুজুর ধরিয়েন, ক্যাশ ধরায় হুজুরের ধরাই দিয়ে হুজুর আমার না একটা মিলাদ পড়ে দেন, আর আমার আব্বা আম্মা কোন জায়গায় আটকে গেছে, বেস্তে জাতি বাড়তে জানে না পাচ্ছে, 2 কেজি জিলাপি দিয়ে ওনাকে বেস্তে পাঠাই দিয়েন। তো তুই কয় না, আমি বিড়ি খাচ্ছি। ও বিড়ি খাচ্ছে বাইরে থাইয়া, ও মসজিদে যাও, ওর বাপরে বেস্তে ভাটাতে 2 কেজি জিলাপি ভাটাই দিছে। বেস্তে যদি এত সহজ হতো তাহলে এই বিটারা জীবনে সবকিছু বিসর্জন দিয়া 40-50 বছর বুখারীর হাদিসের মধ্যে 3টা বেতনে পড়ে থাকতো না, অত সস্তা হইলে। বেস্তে যদি এত সস্তা হতো তাহলে বছর গাড়ির দিন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তো না। তোমার 2 কেজি জিলাপি দিয়ে বেচতে এত সস্তা। হুজুর বলে এরালা হাম্মক, এত বিশ্বাস করে ফেলাইছে, মানে তকদিরের পর বিশ্বাস। একজন তকদির আল্লাহ কয় হুজুর আমি ইমানে মুফাসসাল পড়ি, আমার তকদিরের পর খুব গাঢ় বিশ্বাস হয়ে গেছে, এর কারণে ইবাদত বন্দেগী খুব একটা ইচ্ছে মতো করি না। তা কিরম তকদির পর বিশ্বাস হলো? কইছে অল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা হয় সব আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়, উপরের থেকে যা না হয় তা কিচ্ছু আমার দ্বারা করা সম্ভব না। একটা গাছের পাতাও নড়ে না আল্লাহর বিনা হুকুমে। এই যে বিড়ি সিগারেট যা খাইটাই, এ আল্লাহ সব রুজিতে লেহে রাখছে বলে তো খাই। এই জায়গা আমার কি মাতুব্বারি আছে, আমার কি হাত আছে? কপালে নামাজ নাই, আল্লাহ লেখে নাই, এই জন্যই ভরি নিয়ে। এত কপালটা যদি বিশ্বাস করো, তা আসো কপাল আনো 2টি জুতোর বাড়ি দেখাই চলে যাও। বিশ্বাস করো যে রুজিতে 2টি জুতোর বাড়ি ছিল, কালাম ফিরে আবার সেই দিনে ফেরত দাও কে? ওই পর্যন্ত বিশ্বাস করে চলে যাও নাকি? যে রুজিতে জুতোর বাড়ি ছিল, খাইয়ে চলে গেলাম, সে সময় দিয়ে আবার ওই দিনে ফেরত দাও, ওই 2টির সাথে আরো 2টি বাড়াই দাও, তাকে। এগুলো সব বেঈমানির লক্ষণ। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। ওই সকল মানুষ আরশে আজিমের নিচে বিনা হিসাবে ছায়া পাইয়া বিনা হিসাবে জান্নাতে যাবে, যারা রাতের বেলা বিছানা ত্যাগ করে উঠা
ওযু গোসল যা প্রয়োজন আছে 2 রাকাত 4 রাকাত পড়া রব্বুল আলামিনের কাছে আশা ও ভয় দুইটা রাইখা ক্ষমা চাইয়া চোখের পানি ফেলাই ফেলাই কান্দে। বান্দার চোখ থেকে যখন পানি পড়ে আর সে আজিমের 8টা খুঁটি আছে, হামিলাতুল আরশ সামানিয়া ওয়া ইয়াহমিলু আরশ রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইযিন সামানিয়া। আল্লাহ পাকের আরশ বহন করে রাখে 8 জন ফেরেশতা। এই 8 জন ফেরেশতার হাতে আল্লাহর আরশের 8টা খুঁটি আছে। বান্দা যখন জমিনের উপরে তওবা করে গিড়গিড়ে কাঁদে আর দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, দুইটা চোখের কেনি দিয়ে মাছির মাথা পরিমাণ পানি বের হয়, ওই সময় আল্লাহর আরশের 8টা খুঁটি থরথর করে কাঁপতে থাকে। ফেরেশতারা ডেকে বলে রব্বুল আলামিন তোমার আরশের খুঁটি কাঁপছে কেন? এ তো খুব জোরে কাঁপতেছে আল্লাহ, ধীরে ধীরে কম্পন আরো বাড়তেছে। জমিনের ভিতরে বান্দা যত ফুবাই ফুবাই কান্দে, প্রথম ধরেই তো চিল্লাই কান্দে না, হালকা হালকা কান্না আসে, হালকা হালকা খুঁটি নড়ে, জোরে জোরে কান্না আসে, জোরে জোরে খুঁটি নড়ে, চোখ থেকে গলগলায় পানি পড়ে, খুঁটিগুলো থরথর করে কাঁপতে থাকে। ফেরেশতারা কয় আল্লাহ তো ধীরে ধীরে বাড়তে বাড়তে খুব জোরে কাঁপতেছে, আমাদের হাত থেকে খুঁটি ছুটে যায় নাকি বলা যায় না, কেন খুঁটি কাঁপতেছে আল্লাহ সমস্যা কি? আল্লাহ পাক ডেকে বলেন জমিনের উপরে আমার এক বান্দা সালতানগর কান্দার অমক গ্রামের খাদ্যের বাগানের ভিতরে, আল্লাহু আকবার, আমার এক বান্দা বাগানের মধ্যে বসে ছোট্ট একটা কুড়ে ঘর, ওর মধ্যে বসে বসে গিড়গিড়ে কাঁদতেছে, গুনাহ থেকে ক্ষমা চাইতেছে, কাঁদতেছে, ওর কান্নার কারণে খুঁটি নড়তেছে। ফেরেশতারা বলে আল্লাহ এই খুঁটি থামবে কিভাবে? আমি যদি তারে ক্ষমা করে দেই তাহলে খুঁটি থামবে। ফেরেশতারা বলবে আল্লাহ সুপারিশ করি, এ খুঁটি হাতেতে ছুটে যাওয়ার মতো মনে হচ্ছে, তোমার বান্দারে তাড়াতাড়ি ক্ষমা করে দাও, নইলে খুঁটি ছুটে যাবে। আল্লাহ পাক বলেন ঠিক আছে ফেরেশতারা, তোদের সুপারিশ গ্রহণ করলাম, আমার বান্দার সব গুনাহ মাফ কইরা দিলাম। চুবারার আন্দাজ পাশিমানিয়ানিন আরশেলার জাদাজ আনিনুল মুজনিবিন। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন মারকাবে তওবা আজায়েব মারকাবাস, মারকাবে তওবা আজায়েব মারকাবাস, বরফা লাগতা জাদা বা এক লহজা পাস, চুবারার আন্দাজ পাশিমানিয়ানিন আরশেলার জাদাজ আনিনুল মুজনিবিন। গুনাহগারের চোখের পানির ওসিলায়, গুরু চোখের পানির কারণে আল্লাহর আরশের খুঁটি পর্যন্ত কাঁপতে থাকে। এই সময় যদি আপনি শেষ রাতে উঠে কান্দেন, ভাই গুনাহ তো কেউ করেন নাই, হ্যাঁ এলাকার তো কেউ গুনাহগার নাই, হ্যাঁ যদি বলা হয় সারা দিন গুনাহ করেন নাই, এরকম একটা লোক আছেন কে? আশা করি কেউ বলতে পারবেন না আমি আছি। ইচ্ছায় অনিচ্ছায় দিনে 24 ঘন্টায় কোনো না গুনাহ হয়েই যায়, হয় কি হয় না? যদি বলা হয় সারাদিন একটা নেকির কাজ করো নাই, এরকম কি আছো? এরকম মানুষ বহু পাওয়া যাবে। সারাদিন একটা নেকির কাজও করি নাই, এরকম মানুষ বহুত আছে। কিন্তু সারাদিন একটা গুনাহ করি নাই ইয়া বলার কোনো মানুষ নাই। এই গুনাহ, এক একটা গুনার কারণে 7000 বছর জাহান্নাম, কমপক্ষে 7000 বছর জাহান্নাম। এত বড় গুনাহ কাঁধে থাকতে কেন আপনি তওবা করবেন না? আপনি কেন ভয় পাবেন না? আরে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের যাদেরকে ধরতেছে, ধরে ধরেই তো জেলে দিচ্ছে। এর তো 7000 8000 বছর জেল দেবে না, দেবে নাকি? কেউরে 2 মাস পর ছেড়ে দিচ্ছে, কেউরে 3 মাস পর ছেড়ে দিচ্ছে, কেউরে 5 বছর 7 বছর এনে রাখবে, সর্বোচ্চরে ফাঁসি দিয়ে দেবে। তার বেশি আর কি করবে? এর চেয়ে বেশি আর করবে না। তার ভয়তে দেখো দেশ থেকে দেশান্তর কত পলাপলি, কত কি আত্মগোপন করা করি চলতেছে। ও দোস্ত কত তওবা যে অন্তরের থেকে করতেছে তার আল্লাহই ভালো জানে। কিন্তু একটা গুনার কারণে 7000 বছর জাহান্নামে পড়বা। তুমি হাজার হাজার গুনাহ করে বসে রয়েছো, কেন তুমি তওবা করবা না? কেন তুমি কাঁদবা না? রাতের বেলা উঠে যদি চোখের পানি বেলায় কাঁদতে পারেন, আপনার স্থান হবে আরশে আজিমের নিচে। বলি না সুবহানাল্লাহ।